স্বৈরাচারী হাসিনা সরকারের আয়নাঘর থেকে মুক্ত হয়ে আজমি ভাই, ব্রিগেডিয়ার জেনারেল আজমি ভাই এবং ব্যারিস্টার আরমান ভাই জাতির কাছে যে তথ্যটা দিলেন, যা মানুষ শুনে হতবাক হয়ে গিয়েছে। এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন কিভাবে সে করতে পারে? ব্রিগেডিয়ার জেনারেল আজমি ভাই এত বড় বড় মাপের একজন মানুষ, শহীদ অধ্যাপক গোলাম আজম সাহেবের একমাত্র কলিজার টুকরা সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আজমি ভাই এবং ব্যারিস্টার আরমান ভাই আজকে তরতাজা মানুষ, তাদের আয়না ঘরে নিয়ে তাদের উপরে এত জুলুম নির্যাতন করা হয়েছে। আজমি ভাই বলেছেন তার নির্যাতনের কাহিনীগুলো, ব্যারিস্টার ভাই তার নির্যাতনের কাহিনীগুলো মানুষের সামনে বলেছে। আজমি ভাই তিনি বলেছেন 10টি বছর আমাকে আয়না ঘরের ভিতরে আটকে রাখা হয়েছে। এই 10টি বছরের ভিতরে দুনিয়ার আলো, দুনিয়ার রং, দুনিয়ার কোনো দৃশ্য আমাকে দেখানো হয় নাই। আমি এত কান্না করেছি তাহাজ্জুদের জায়নামাজে বসে, যা চোখের পানি যদি এক জায়গায় করা হয় তাহলে একটা সাগরের রূপ নেয়, পরিণত হয়ে যাবে। এত কান্না আমি কেঁদেছি। গামছা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। তিনি এসে দেখেন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি জানেই না 5 বছর আগে তার মা চলে গেছেন। এই যে জুলুম নির্যাতন নিপীড়ন, আজকে নিরীহ নিপীড় মানুষের উপরে এত জুলুম নির্যাতন করা হয়েছে। ব্যারিস্টার আরমান ভাই তিনি বর্ণনা করতেছেন যে এই 10টি বছরের ভিতরে আমাকে ভালো খাদ্য দেওয়া হয়নি, যা দেওয়া হয়েছে সব দুর্গন্ধযুক্ত। এতে খাবারগুলো তার সামনে তুলে ধরা হয়েছে। ব্যারিস্টার আরমান ভাই বলেছে যে আমি সবসময় চেষ্টা করেছি রোজা রাখার জন্য, যেন এই দুর্গন্ধযুক্ত খাবার থেকে যেন আমি মুক্ত থাকতে পারি। যার কারণে আমি কি করেছি, রোজা রেখেছি। রোজা এই জন্য রাখছি, আমার পছন্দের খাবার হয়তো বলে দিতাম, ইফতারের সময় হয়তো কিছু ছোলা থাকতো, কিছু 2-1টা পেঁয়াজও থাকতো, এবং সেহরির জন্য 2টা করে রুটি আমাকে দেওয়া হতো। যদিও রুটি মাঝে মাঝে আবার এমন হতো, দেখা যেত এমন কেমিক্যাল যুক্ত, এমন দুর্গন্ধ, যা খাওয়া অসম্ভব হয়ে যেত। প্রথম আমি খেতে পারতাম না, কিন্তু প্রয়োজন অনুযায়ী আমাকে পরে বাধ্য হলো এই সমস্ত খাবার খাইতে। এই 10টি বছর এত জুলুম নির্যাতন করা হয়েছে। আপনারা দেখেছেন যে ব্যারিস্টার আরমান সুস্বাস্থ্যের অধিকারী একজন তরতাজা যুবক, কিন্তু যখন তাকে বের করে দেওয়া হলো একেবারে জীর্ণ শীর্ণ চেহারার ভিতরে বার্ধক্যের ছাপ পড়ে গেছে। আহারে, এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন এই সমস্ত মানুষের উপরে কেমনে দেওয়া হলো? আজকে এই স্বৈরাচারী সরকার, এই জুলুমবাজ হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্টবাদী সরকার, যার জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন নিরীহ নিপীড়িত মানুষ, গোটা বাংলার নিরীহ নিপীড়িত মানুষ, এই মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন মাজলুমের দোয়া আমি আল্লাহ পাক কবুল করে থাকি। সেই মাজলুমের দোয়া কবুল করে নিয়েছেন, এমনভাবে কবুল করে নিয়েছেন যা এই স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এমনভাবে চলে গেছে যে জাতির মাঝে একটা কলঙ্কের ছাপ লাগিয়ে গিয়েছে। এমনভাবে বিদায় নিয়ে চলে গেছে, এর চাইতে অপমান, এর চাইতে লজ্জাস্কর বিষয় আর কিছুই হতে পারে না। এর জন্য প্রিয় বন্ধুগণ, এই দুনিয়ায় যারা ইসলামপন্থী, যারা কোরআনপন্থী, যারা সংগঠনপন্থী, যারা ইসলাম মানে, কোরআন মানে, রাসূলের হাদিস মানে, দিন বোঝে, তাদের উপরে এরকম জুলুম নির্যাতন নিপীড়ন আসবেই। যদিও জুলুম নির্যাতন নিপীড়ন আসে, তবুও এই পৃথিবীর জগনে আমাদের সকল জুলুম নির্যাতনের উপরে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। তাহলেই এই পৃথিবীতে আমাদের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের রাহবার, আমাদের বড়রা, ওরা এই পৃথিবীতে তাদের জুলুম নির্যাতন নিপীড়ন ওরা সহ্য করেছে, যার কারণে আমরা আজকে মুক্ত বাতাসের এই আলো, মানুষের এই প্রশান্তি আজকে আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত মানুষের স্যাক্রিফাইস করার কারণে আল্লাহ পাক এই সমস্ত মানুষের ঈমানকে বৃদ্ধি করে দিক, এবং এই সমস্ত মানুষের রক্তকে আল্লাহ পাক এই জমিনে কবুল করে নিন। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। বাংলাদেশে অনেক শহীদের রক্ত ঝরেছে। ইনশাআল্লাহ এই জমিনে ইসলামী স্টেট কায়েম হয়েই যাবে ইনশাআল্লাহ।